নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী এই 2026-এর আগস্ট মাসটা আপনার জন্য কতটা ভালো কতটা খারাপ এবং এর জন্য কী করলে আপনার ভালো হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দেখবেন মাথা গরম ভীষণ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। বিশেষ করে যাদের ক্ষেত্রে কোনো বিভিন্ন হরমোন সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো না এবং কোনো না কোনো সমস্যায় দেখবেন জড়িয়ে যাচ্ছেন এবং নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এই মুহূর্তে। মিথুন রাশির জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। আর দেখবেন কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছেন না, ভুল সিদ্ধান্তটা হয়ে যাচ্ছে। এটা মিথুন রাশির জন্য এই আগস্ট মাস কিন্তু খুব একটা সমস্যার জায়গা রয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্কভাবে চলবেন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, কিন্তু ওই যেমন বললাম ওই ওটার কিন্তু মেন সমস্যা আপনার রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের নিয়েও কিন্তু দুশ্চিন্তা থাকবে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য, তার ক্ষেত্রে কিন্তু একটা জটিলতার জায়গা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আর মিথুন রাশির জাতক জাতিকাদের আর একটা কানেকশন রয়েছে, বাবার শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, কিন্তু খুব যে খারাপ সেটা দেখাচ্ছে না, খারাপ জায়গা দেখাচ্ছে না। কোনো সমস্যা হলে সেক্ষেত্রে একটু ডাক্তারি দেখালেই জায়গাটা রিকভারি হয়ে যাবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। আর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ করে দেখবেন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এবং অর্থ খরচও দেখবেন বেশি হয়ে যাবে যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন। এই জায়গাটা কিন্তু দেখে শুনে চলুন। আর যারা চাকরি করছেন, সে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ জায়গা ইঙ্গিত নেই। কর্মক্ষেত্রে একটু পরিশ্রম বাড়বে আপনার মিথুন রাশির জাতক জাতিকাদের। পরিশ্রম আপনি যত করবেন সেক্ষেত্রে আপনার উন্নতিও রয়েছে এবং চেষ্টা করুন, সর্বদাই আপনি চেষ্টার মধ্যে থাকুন, দেখবেন আপনি জীবনে উন্নতি করতে পারছেন। কিন্তু আগস্ট মাসটা একটু নেগেটিভ রয়েছে। দেখবেন অনেক মানুষ বহুভাবে চেষ্টা করছেন কিন্তু সফলতার জায়গা যেতে পারছেন না। বিশেষ করে মিথুন রাশির এই মাসটা কিন্তু আবার বলছি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং বিশেষ করে সমাজের ক্ষেত্রে খারাপ এই রকম কোনো কাজের মধ্যে নিজেকে ইনভলভ হবেন না। যদি আপনার মনের জায়গা থেকে আপনি যদি না চাই তাহলে কিন্তু অবশ্যই যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, মারাত্মকভাবে সমস্যায় পড়ে যাবেন মিথুন রাশি। এবং এটা কিন্তু বিশেষ করে রয়েছে। এবং আপনি আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও এই আগস্ট মাসটা সতর্ক থাকবেন, যা কিছু খাবেন এবং কোনো নেশা জাতীয় দ্রব্য পান করবেন না, তাহলে কিন্তু আপনার পরিবার এবং আপনি এবং আপনার কিন্তু যদি সন্তান থাকে তার উপর এফেক্ট হবে এই মাসটা। এবং এই আগস্ট মাস সেই জায়গাগুলো কিন্তু সাবধানে থাকুন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবসার উন্নতি রয়েছে, ব্যবসার মাধ্যমে অর্থ রোজগারের জায়গা রয়েছে। যদি কিনা সেটা আপনার অবশ্যই এই জায়গাটা মাথায় রাখতে হবে, সেই ব্যবসাটা যদি অনেকটা বড় মাপের হয় সেখানে ব্যবসার থেকে আপনি অর্থ রোজগার করবেন। কিন্তু নিজে যদি ব্যবসাটাকে পুরোপুরি হ্যান্ডেল করেন বা নিজেই সব কিছু করেন, সেই জায়গাটা কিন্তু আপনি একটু ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন। সেই জায়গাটা কেয়ারফুলি চলবেন। দরকার হলে সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য কারোর সঙ্গে কথা বলে নেবেন, পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এটা ব্যবসা বাণিজ্য যারা করছেন মিথুন রাশি তাদের জন্য বললাম। আর কর্মের পরিধি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রের উন্নতি বিশেষ করে এই মুহূর্তে পুরোপুরি দেখাচ্ছে না উন্নতি। এবং তার সঙ্গে সঙ্গে যে কর্ম করছিলেন সেই কর্মের জায়গাটা পরিশ্রম বাড়বে, আপনার পরিশ্রম বেশি করে করতে হবে। এটাই মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে এই মাস। আর মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে কানেকশান রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের কিন্তু দেখবেন যে মানসিক একটা চঞ্চলতা রয়েছে, অস্থিরতা রয়েছে এবং কোনো দেখা যাচ্ছে যে কোনো সাবজেক্ট বা কোনো কিছু পড়াশোনার বা কোনো কিছু একটা করতে যাচ্ছে, কিছুটা এগিয়ে গেলে আবার পিছিয়ে আসছে।
এটা মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। সেই জায়গা নিজেকে সতর্ক থাকতে হবে, আর মনে রাখতে পারছে না, অনেক বিষয় মনে রাখার ক্ষেত্রে সমস্যা। এবং এই সময়টা নিজেদের বন্ধু বান্ধব জায়গা খুব কেয়ারফুলি চলতে হবে, এবং খাওয়া দাওয়াও কিন্তু খুব কেয়ারফুলি চলতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। এবং এরা আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যেতে পারে, এটা কিন্তু রয়েছে। মিথুন রাশির যারা স্টুডেন্ট রয়েছে খুব কেয়ারফুল। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন মিথুন রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যেগুলো বিগত দিনে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন, এক্সামগুলো দিয়েছেন, তাদের জন্য কিন্তু। আর এই মাসে যারা চেষ্টা করছেন তাদের সুযোগগুলো আসবে এইমাত্র, এটা কিন্তু কানেকশন রয়েছে, সুযোগ আসবে, আপনি হয়তো ইন্টারভিউ দিতে পারেন। এবং এই মাসের শেষের দিকে আপনার ক্ষেত্রে শুভ, যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। আর মিথুন রাশির বিশেষ করে দাম্পত্য জীবনে এখানে কিন্তু খুব খারাপ না, বিগত দিনে যে জায়গাটা ছিল তুলনামূলক ভালো। কিন্তু আপনি আপনার মাথা গরম, হঠকারী সিদ্ধান্ত, কখনো কখনো নেশায় আসক্ত হয়ে যাওয়া, এটা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে চরম অশান্তি হবে। যাদের এগুলো হচ্ছে বা যারা এর মধ্যে ইনভলভ হচ্ছেন তারা কিন্তু খুব সাবধান, তাতে কিন্তু আপনার বৈবাহিক জীবনের বড় রকমের একটা বিচ্ছেদের জায়গা আসতে চলেছে। আর নর্মালি যারা রয়েছেন সংসার করছেন তাদের জন্য কিন্তু জায়গাটা ভালো, এবং এই জায়গাটা কেয়ারফুলি চলবেন এই মাস। আর যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্কটা কিন্তু বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ এই সময় আপনাদের দেখবেন কথাবার্তা, আপনার আচার ব্যবহার, চলাফেরা, এবং আপনার জীবনে আরও কোনো মানুষের আগমন আপনাদের এই সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে, বা কোনো পুরনো কোনো সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন। এটা কিন্তু আপনার ক্ষেত্রে মিথুন রাশির খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, সতর্ক থাকবেন। সম্পত্তি কেনার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় রয়েছে, সম্পত্তি কিনতে পারেন। কিন্তু সম্পত্তি যারা বিক্রি করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো, তাদের বিক্রিও হবে। অর্থাৎ যারা বিক্রি করবেন ভাবছেন বিক্রি হবে, যারা কিনবেন ভাবছেন তাদেরও কেনার যোগও রয়েছে। অর্থ খরচের জায়গা রয়েছে, কিন্তু অর্থ কোথায় খরচ করছেন, কী করছেন সেটা যেন সঠিক হওয়া যায়, সেই জায়গাটা মাথায় রাখবেন। এইগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। আর ভ্রমণের ক্ষেত্রে মিথুন রাশির অবশ্যই রয়েছে ভ্রমণ, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা নেবেন। আপনি আপনার কাগজপত্র, আপনার ডকুমেন্টস যেগুলো নিয়ে আপনি ভ্রমণ করবেন সেটা খুব সতর্কভাবে রাখবেন, না হলে কিন্তু আপনি উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, ভ্রমণটা সেভাবে এনজয় করতে পারবেন না। এটা মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। আমি এই যে সমস্যাগুলো বললাম তার জন্য ভালো কিছু বললাম। দেখুন, সমস্যা জীবনে একটা স্টেপ বাই স্টেপ আসে, কখনো ভালো আসে, কখনো খারাপও আসে, এবং কখনো কখনো খুব জটিল সমস্যার মধ্যেও জড়িয়ে যেতে হয়। তা মিথুন রাশির সময়টা নিজের সিদ্ধান্তের কারণে জটিল সমস্যায় জড়িয়ে যেতে পারেন, এই মাসটা সেটারই ইঙ্গিত রয়েছে, সেই জন্য সতর্কভাবে চলবেন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় বিশেষ করে সেটা হচ্ছে প্রত্যেক বুধবার দিন আপনি গণেশজির লাড্ডু দিন, আর তার সঙ্গে সঙ্গে গণেশজির সামনে সবুজ কোনো সুতো দিয়ে, অর্থাৎ সবুজ সুতো রাখবেন, এবং সেই সবুজ সুতো গণেশজির চরণ ছুঁয়ে আপনি আপনার হাতে, ডান হাতে বেঁধে নেবেন, এবং ডান হাতে বাঁধবেন আড়াই পেঁচ দিয়ে, এবং প্রতি বুধবার করে চেঞ্জ করবেন, এবং এই আগস্ট মাসটা সম্পূর্ণ যে কটা বুধবার পাবেন, আর প্রত্যেক বুধবারের দিন একটা করে লাড্ডু দেবেন। আর যদি পারেন গণেশজির প্রণাম মন্ত্র যেটা রয়েছে সেই প্রণাম মন্ত্রটা আপনি গণেশজির সামনে বলবেন, এবং 108 বার বলতে পারেন বা 3 বার বলতে পারেন। এটা করলে আপনি দেখবেন অনেকটা ভালো ফল পাচ্ছেন। আমি বারবার বলি প্রতিকার রয়েছে, মানে এগুলো সাময়িক আপনার ক্ষেত্রে সুবিধা দেবে, কিন্তু পার্মানেন্ট প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে। সেই জন্য আপনার জন্মছকে যদি কোনো নেগেটিভ জায়গা থাকে, যার জন্য হয়তো আপনার জীবনে যেটা চাওয়া পাওয়া সেটা হচ্ছে না,
তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান দিলে আপনি সেই জায়গাগুলো অ্যাচিভমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো বিবাহ হচ্ছে না, কারো ক্ষেত্রে চাকরি হচ্ছে না, কারো ক্ষেত্রে সন্তান আসছে না, কারো ক্ষেত্রে বিবাহিত জীবনে চরম অশান্তির মধ্যে রয়েছেন, কারো ক্ষেত্রে অর্থ সেইভাবে সঞ্চয় করতে পারছেন না, কারো ক্ষেত্রে দেখা গেলো কর্মের ক্ষেত্রে বারংবার বাধা তৈরি হচ্ছে, ব্যবসাটা ভালো যাচ্ছে না। তাহলে এগুলোর জন্য আপনার গ্রহ নক্ষত্র দায়ী, আবার কখনো কখনো শত্রুতা আপনার ক্ষেত্রে দায়ী হয়। সেইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে বা বুকিং নাম্বার বলে যাচ্ছে, ওই নাম্বারটা নোট ডাউন করে আপনি ফোন করে জানতে পারেন কখন কোন সময় কোথায় পাবেন আমাকে। সেই অনুযায়ী আপনি যোগাযোগ করতে পারেন। আজকে যে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।